সেটা হলো আপনি আপনার পড়াশোনা শেষ করছেন না? জি। আপনি কি বেকার মনে করেন নিজেকে? জি না, আমি তো বেকার না। আপনি নিশ্চয়ই একজন কোনোভাবেই উদ্যোক্তা বেকার না। এবং একজন ডাক্তার। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে গভর্নমেন্ট আপনার বাড়ি থেকে ধরে নিয়ে যেয়ে কাজ দিছে? না, আমার ওই যে বললাম আমার আগ্রহ ছিল আরকি। আপনার কাছে কি মনে হয় এখনো যদি কোনো যুবক আগ্রহ প্রকাশ করে গভর্নমেন্ট কি তার হেল্প করবে না? এখনো হ্যাঁ, হ্যাঁ গভর্নমেন্টের সে সিস্টেম করা আছে অবশ্যই। হ্যাঁ, আজকে ওই যে বায়োগ্যাস প্ল্যান্টের বায়োগ্যাস প্রযুক্তির হ্যাঁ, প্রশিক্ষণটা যুব উন্নয়ন অধিদপ্তরে আমাদের বোয়ালমারী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে আজকেই উদ্বোধন হলো। তো এরকমের যুব উন্নয়ন অধিদপ্তর বাংলাদেশ সরকারের এই সে দপ্তরে আমার জানা মতে প্রায় ৭৫ থেকে ৮০টা ট্রেড আছে। শুধু তাই নয়, এই বেকার যুবকদের প্রশিক্ষণ শেষে তারা যে সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবে, পুঁজি পাবে কোথায়, টাকা পাবে কোথায়, সরকার তাদেরকে বিশেষ সুবিধা বললাম এই কারণে যে আমার জানা মতে বাংলাদেশে কোনো ব্যাংক বা কোনো এনজিও কোনো আর্থিক এমন কোনো প্রতিষ্ঠান নাই যে এই যুব উন্নয়নের মতো এত সহজে শর্তে এবং বিশেষ সুবিধায় লোন দিয়ে থাকে, টাকা দিয়ে থাকে, যাতে বেকার যুবকরা এই টাকা এখান থেকে ঋণ নিয়ে তার যে বিষয়ে প্রশিক্ষণ করেছে এটা বাস্তবে কাজে লাগাতে পারে। কি আসলে সরকার এই যে আমি যে উদ্যোক্তা হয়েছি বা আমি যেভাবে আমাকে নিজেকে যেভাবে উন্নয়ন ঘটাইছি আর কি, হ্যাঁ, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগতভাবে আমার নিজের আগ্রহ ছিল বিধায় আমি আসলে উঠতে পারছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমরা আজকের এই সুন্দর বিকেলে আসলে প্রচন্ড গরম, একেবারে সেই কাঠফাটা রোদ্দুর এখন নাই, যদিও ছিল কিছুক্ষণ আগে, এখানে প্রচন্ড তাপ ছিল। তো আমরা যেই জায়গাটাতে বসি এখানে আজকে আমরা বসছি আমি আর রাকিব ভাই। ভাই সবাই একটা সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমাদের দর্শকরা নিশ্চয়ই ভালো আছে। বিশেষভাবে আমি বলবো রাকিব ভাই, আমাদের দেশের বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ আমরা জানি, কিন্তু আমাদের দেশের একটা হিউজ নাম্বার অফ পিপল, একটা বিশাল কোয়ালিফাইড জনসংখ্যা, ইয়াং পিপল, শিক্ষিত, এরকম বেকার কত পার্সেন্ট বলে আপনার কাছে মনে হয়? কত পার্সেন্ট সঠিক আমার জানা নেই, কিন্তু অধিকাংশ আচ্ছা, পরিসংখ্যান বাদ দিই, বেকার যুবক। আপনার সামনে আপনি কি পরিমাণ দেখেন? ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে আর কি এটাকে। আচ্ছা, যখন মোট জনসংখ্যার একটা নির্দিষ্ট সংখ্যক জনসংখ্যার আধিক্য বেশি হয় তখন তাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে। হ্যাঁ, আচ্ছা, এটা যে সকল দেশ উন্নতি লাভ করেছে, উন্নত দেশ যেমন চীন, জাপান, এরকম আর কিছু দেশেও এরকম একটা সুযোগ 100 বছরে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড একবার হয়, এবং সেই সুযোগটা যারা কাজে লাগাইছে, এই যে জনসংখ্যার ইয়াং জনসংখ্যার যে আধিক্য, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এটাই যে দেশ কাজে লাগাতে পেরেছে সেই দেশই উন্নতি শিখরে পৌঁছে গিয়েছে। এখন আমাদের দেশটাও সেইভাবে আগাচ্ছিল। আমাদের দেশেও এখন সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলতেছে, অর্থাৎ যুব সমাজের আধিক্যটা আমাদের মোট জনসংখ্যার মধ্যে একটু বেশি। তা এটা যদি আমাদের দেশ সঠিকভাবে কাজে লাগাতে পারে, অন্যান্য দেশ যেমন কাজে লাগাইছে, তাহলে আমি বিশ্বাস করি আমাদের দেশও একসময় উন্নতির শিখরে পৌঁছাতে পারবে। এটা কাজে লাগাবে অ্যাকচুয়ালি কে? এই যে বেকার সে নিজে, নাকি অন্য কেউ, কোনো সংস্থা? সে তো তারও সহযোগিতা থাকতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা থাকতে হবে, রাষ্ট্রীয় কাঠামো সেইভাবে তৈরি করতে হবে যাতে এই যুবকগুলোকে কাজে লাগানো যায় বা যুবকরা কাজে লাগতে পারে বা তাদের এই চেষ্টা সফল হয়। অর্থাৎ রাষ্ট্রপক্ষ এবং জনগণ উভয়ের আগ্রহ বা উভয়ের যে দায়িত্ব যার যার জায়গায় আছে সেটা সঠিকভাবে পালন করলেই হবে। সেটা হলো আপনি আপনার পড়াশোনা শেষ করছেন না? জি। আপনি কি বেকার মনে করেন নিজেকে? জি না, আমি তো বেকার না। আপনি নিশ্চয়ই একজন উদ্যোক্তা এবং একজন ডাক্তার। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে গভর্নমেন্ট আপনার বাড়ি থেকে ধরে নিয়ে যে কাজ দিছে? না, আমার ওই যে বললাম আমার আগ্রহ ছিল, বললাম যে এবং জনগণ এবং সরকার দুইজনের যৌথ চেষ্টা এটা সফল হবে। তা আমারও আগ্রহ ছিল, সরকারের সুযোগ দিয়েছে, ওই উভয় পক্ষের আগ্রহের মাধ্যমে বিষয়টা সফল হয়েছে আর কি। আপনার কাছে কি মনে হয় এখনো যদি কোনো যুবক আগ্রহ প্রকাশ করে গভর্নমেন্ট কি তার হেল্প করবে? এখনো হ্যাঁ, হ্যাঁ গভর্নমেন্টের সে সিস্টেম করা আছে অবশ্যই। আজকে ওই যে বায়োগ্যাস প্ল্যান্টের বায়োগ্যাস প্রযুক্তির প্রশিক্ষণটা যুব উন্নয়ন অধিদপ্তরে আমাদের বোয়ালমারী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে আজকেই উদ্বোধন হলো। তো এরকমের যুব উন্নয়ন অধিদপ্তর বাংলাদেশ সরকারের এই সে দপ্তরে
আমার জানা মতে প্রায় 75 থেকে 80টা ট্রেড আছে। এই ট্রেডে সরকার সম্পূর্ণ বিনামূল্যে এই বেকার যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে শুধু প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণের ভাতাও প্রদান করে থাকে, যাতে বেকার যুবকরা এই প্রশিক্ষণগুলো নিয়ে তারা বেকারত্ব দূর করতে পারে এবং নিজে এবং সমাজে অবদান রাখতে পারে। শুধু তাই নয়, এই বেকার যুবকদের প্রশিক্ষণ শেষে তারা যে সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবে, পুঁজি পাবে কোথায়, টাকা পাবে কোথায়, সরকার তাদেরকে বিশেষ সুবিধা বললাম এই কারণে যে আমার জানা মতে বাংলাদেশে কোনো ব্যাংক বা কোনো এনজিও, কোনো আর্থিক এমন কোনো প্রতিষ্ঠান নাই যে এই যুব উন্নয়নের মতো এত সহজে শর্তে এবং বিশেষ সুবিধায় লোন দিয়ে থাকে, টাকা দিয়ে থাকে, যাতে বেকার যুবকরা এই টাকা এখান থেকে ঋণ নিয়ে তাদের যে বিষয়ে প্রশিক্ষণ করেছে এটা বাস্তবে কাজে লাগাতে পারে। তার মানে আপনার বক্তব্য থেকে আমরা বুঝলাম যে আসলে সরকারের দোষ দিয়ে খুব একটা লাভ না। সরকারের এই জায়গায় এককভাবে দায়ী নয়, দায়ী কোনোভাবে দায়ী করা যায় না এককভাবে। আচ্ছা, আমরা আজকে যেখানে বসলাম, আমাদের আরেকজন উদ্যোক্তা আছে আমাদের সাথে, আশরাফ একটু আগে আসলে ভালো হয়, মাইক্রোফোন তো রাকিবের কাছে, যাতে তোমার কথাটা সাউন্ড ক্যাপচার হতে পারে। খোলার দরকার নাই, দুইজনের মাঝখানে থাকলে হবে, লাগানোর দরকার নাই। হ্যাঁ। আচ্ছা, একেবারে সেম কোশ্চেন আমি আশরাফেও করব। আশরাফ ওর পড়াশোনা শেষ করার পরে বয়স অনুপাতে আমরা যেটা দেখি, আমরা যেটা মনে করি, যেটা বাস্তব, সেটা হলো আল্লাহর রহমতে যথেষ্ট এস্টাবলিশমেন্টের পর্যায়ে চলে গেছে। তো এই যে আশরাফরে এই জায়গা আনার পিছনে, আর ওর বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, চাস্তু মামাতো খালাফত যারা বেকার ঘুরে বেড়াচ্ছে, তারা ওরে কি গভর্নমেন্ট ঘরের থেকে টেনে বের করে নিয়ে এই পর্যায়ে নিছে আর তাদেরকে লাত্তিতে দূরে খেলে দিচ্ছে, এরকম ব্যাপারটা, নাকি তোমার আগ্রহ হয়েছে, ব্যাপারটা কি আসলে? ধন্যবাদ মাহমুদ ভাইকে। বিষয় হচ্ছে যে সরকার, এই যে আমি যে উদ্যোক্তা হয়েছি, বা আমি যেভাবে আমাকে নিজেকে যেভাবে উন্নয়ন ঘটাইছি আর কি, হ্যাঁ, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগতভাবে আমার নিজের আগ্রহ ছিল বিধায় আমি আসলে উঠতে পারছি। কিন্তু আমি জানি বাংলাদেশ সরকার এই যুবকদেরকে বেকারত্ব হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, বিভিন্ন ট্রেড যেটাই বলি, এ ধরনের করছে এখন। আমিও প্রায় 3-4টে এরকমের ট্রেনিং আমার করা আছে, বিশেষ করে যুব উন্নয়নের বিভিন্ন ধরনের ট্রেনিং। আমি যে সময় সুযোগ পাই সেগুলো কোর্সটা করে ফেলি। এবং এটা শুধু আমি যে সরকারকেই বলবো যে সরকার দিছে বলে আমি করতেছি, বিষয়টা এরকম না। আমার শিক্ষার জন্য বা আমি আরো যাতে আমার নিজেকে ডেভেলপ করতে পারি, সেটা সমাজ হোক, রাষ্ট্রের হোক বা আমার নিজের হোক, আমি সেই কারণে কাজ করি। এবং আমি এখনো এটাই বিশ্বাস করি যে যদি নিজের ইচ্ছা থাকে, সৎ ইচ্ছা থাকে এবং আগ্রহ থাকে, কোনো কাজই কঠিন না এবং সেই কাজটা আমরা সফলভাবে করতে পারি। আচ্ছা, এখানে তো আমরা তিনজন না, আমরা আশা করি আমরা তিনজনই মোটামুটি উদ্যোক্তা। এখানে ওই পাশে আছে আশরাফের মান্থলি ইনকাম আলহামদুলিল্লাহ, আমরা সংখ্যায় না যাই তো সেটা নিশ্চয়ই 30+ তো হবে। এখানে আমরা যারা তিনজন আছে, আমার মনে হয় তিনজনেই এরকমই হবে, বা এর থেকে কম না, বেশিই হবে সবার অন এভারেজ। আমি মনে হয় ভুল কিছু বলি নাই, ঠিক না? তো এখানে যদি আমরা আমাদের দুই চোখে যে এনভায়রনমেন্টে দেখি, এতে আমাদের দেশের এই ছেলেগুলো যদি একটু কর্মঠ হতো, তাহলে কি নিজ উদ্যোগেই এই বেকারত্ব সমস্যার সমাধান করা যায় কিনা, কি মনে করেন? অবশ্যই যায়। আমাদের দেশের জনগণ বা আমাদের হলো পরিশ্রম করার ইচ্ছা আমাদের নাই, আমরা করতে চাই না। আমাদের হলো সবাই চাকরি করার ধান্দা, চাকরি করব, চাকরি করলে ডিউটিতে কাজে ফাঁকি দেওয়া যায়, বিশেষ করে সরকারি কাজ যদি হয় প্রচুর পরিমাণে ফাঁকি দেওয়া যায়, ওই ফাঁকি দিয়ে ইনকাম করা যায়। আর যদি কোনো ভালো লাইন থাকে, সুদ ঘুষ এগুলোর তো অভাব হয় না, রাতারাতি কোটিপতি হওয়া যায়। আমাদের এই সবার স্বভাব হলো এরকম যে আমরা রাতারাতি কোটিপতি হব, সেটা অবৈধ উপায় হোক আর যেভাবে হোক। এই কারণে কেউ পরিশ্রম করতে চায় না, কেউ উদ্যোক্তা হতে চায় না আমাদের দেশে। বেশিরভাগ সবাই ওই চাকরির টার্গেটটা বেশি থাকে। এই কারণে আমাদের দেশে যে বেকার বলি আমরা, বা কর্মসংস্থানের যে অভাব, বিশেষ করে অনেকেই বলে যে এর অভাব আছে। আসলে আমার দৃষ্টিতে আমি অভাব দেখি না। এক্স্যাক্টলি, আমি কোনো অভাব দেখি না। আমি দেখি যে আমরা যোগ্য লোকই পাই না, কাজের লোকের অভাব নাই।
কাজের অভাব নাই, আপনার আমি হাতে ধরে ধরে দেখাই দিতে পারি হ্যাঁ, আমি যে একটা জায়গা লোক নিব, সেখানে আমি লোক পাইতেছি না, অথচ লোক তো হাজার হাজার মুখ আমি করতেছেন যে যে আপনি ভাই যে আছেন। প্রশ্নটা করেছে, এই প্রশ্নটা হলো ভাই বলিছে যে আপনার যদি এই সবাই যদি আগ্রহ সহকারে এই প্রশিক্ষণ নেয় বা কাজ করতে ইচ্ছুক হয়, তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব কিনা। সম্ভব তো অবশ্যই, যদি সরকারিভাবে যেমন এই বেকারত্ব দূরীকরণের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা আছে, তা জনগণও যদি আমরা যারা বেকার শ্রেণী আছি, এই শ্রেণীটাও যদি আমি আগ্রহ সহকারে কাজ করার ইচ্ছা থাকে, পরিশ্রম করার ইচ্ছা থাকে, ভালো কিছু করার ইচ্ছা থাকে, সেই লক্ষ্যে যদি আগায় আসে, প্রশিক্ষণ নেয়, কিছু করে, তাহলে আমাদের বেকার সমস্যা তো দূর হবেই। এবং আমার ধারণা যে যারা আমাদের দেশে থেকে বিদেশ যায়, এদের বিদেশ যাওয়া লাগবে না, অন্য দেশের থেকে আমাদের আরো লোক আনে কাজ করা কাজ করানো লাগবে, এরকমের সম্ভাবনাও আছে। একটা এটা অপরচুনিটি হলো আছে আমার আমাদের। বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম। কিন্তু আসলে ওই যে আমাদের হলো শুধু রাতারাতি নগদ টাকার মালিক হইতে হবে, আমরা পরিশ্রম করব না শুধু, কিন্তু আমরা পরিশ্রম করব, কিন্তু আমরা হলো বাইরে যে পরিশ্রম করব, বিদেশে যে পরিশ্রম করব, আমরা বাংলাদেশে না। পরিশ্রম করব কিন্তু অন্য দেশে অন্য যাবো না। দেশে যে আমার আমাদের দেশে বুদ্ধির করবো মতো না। কাজ করব, হ্যাঁ, 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 ঠিক আছে। মাস গেলে দেশে কত 40 এভারেজ বাংলাদেশে যারা শ্রমিক মানে বিদেশে যায়, ওরকমই। 40 থেকে 60 এর মধ্যে বাংলাদেশি বেতন, টাকা। হ্যাঁ, বাংলাদেশি টাকা। আপনি ওই টাকায় বাংলাদেশে একজন লোক ইজিলি ভাবে ইনকাম করতে পারে, কিন্তু তার একটু টেকনিক, তার যে বললাম যে উদ্যোক্তা হওয়া লাগবে, মানে তার কাজ করতে হবে, কাজ শিখতে হবে। বিদেশে আমাদের দেশে, আমাদের দেশে যে জায়গা আছে ক্ষেত্র, অনেক দেশে থেকে আমাদের দেশে লোক আসবে, আসার মতো অবস্থা আছে। মোট কথা আমাদের দক্ষ জনশক্তি হতে হবে। আমরা হলো সবাই এখন ইউরোপ যাব, ইউরোপে যে টাকা কামাই করবে, এই ধান্দা সবাই। ধান্দা মানে এই ধান্দা শুধু প্ল্যানিং, আসলে দিন শেষে দেখা যাচ্ছে কাজের কাজ কিছু হচ্ছে না। আমার দেশে বিপুল সম্ভাবনা আছে। তো প্রিয় দর্শক, সবশেষ আমরা আজকে আমার ওই পাশ থেকে আশরাফ আছে, ডিপ্লোমা কৃষিবিদ, এবং এট দ্য সেম টাইম সে ব্যবসায়ী। এনা আছে রাকিব ভাই, ডাক্তার রাকিব ভাই, সে একাধারে একজন খামারি এবং বিভিন্ন অ্যাকচুয়ালি সে প্রাণী চিকিৎসক এবং হিউম্যান বিংয়েরও সে টুকটাক চিকিৎসক, নাকি ভাই, পল্লী চিকিৎসক আর কি। আর আমি আছি আইটি রিলেটেড। তো আমি আপনাদের, বিশেষ করে আজকে যারা যেসব তরুণরা আমাকে দেখছেন, বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ভাই বেকারত্বের যুগ এখন নাই, এক কথায় বেকার থাকার যুগ নাই। আপনি যদি খুঁজে না পান, আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাকে বুঝে আপনাকে কোনো একটা জায়গায় লাইন ধরাই দেব, কিন্তু বেকার থাকার মতো অপশন আর 2025 সালের এই সমৃদ্ধ বাংলাদেশে আমার মনে হয় নাই। আপনার একমত কিনা? অবশ্যই নাই নাই, অবশ্যই, বিশেষ করে যারা কলেজে, বর্তমান কলেজে পড়ে বা মনে করেন আমাদের দেশে, অনার্স ডিগ্রিতে পড়ে, আমাদের দেশে সরকারি ভাবে যে সমস্যাটা আছে, পরিমাণ সময় অপচয় করে এরা, ওইখানে অনেক সময় থাকে। এই সুযোগে যদি লেখাপড়ার মাঝে যদি একটা যুব উন্নয়ন থেকে ভালো একটা পছন্দ মতো একটা ট্রেডে প্রশিক্ষণ নিয়ে সেই লাইনে কাজ করে, আমার ধারণা একটা সময় যে তার সরকারি চাকরি যদি সরকার সেদেও দেয়, তাও করবে বলে আমার মনে হয় না। সে এমন একটা পর্যায়ে পৌঁছায় যাবে, যখন নিজে মালিক হবে, তখন আর সে অন্য ইসের প্রতিষ্ঠানে কাজ করতে চাবে না। তা যদি কেউ এরকমের প্রশিক্ষণ নিয়ে কাজ করে, আমার মনে হয় যে সে 5 বছর 10 বছর করার পর নিজে ভালো একটা অবস্থানে চলে যাবে। এই যে যুব উন্নয়নের কথায় আসা যাক, যেমন আমি তো আইটি রিলেটেড, আইটি জি। ব্যাকগ্রাউন্ড, জি। তারপরে যে রাকিব ভাই খুব ভালো জানে, আমিও তো যুব উন্নয়ন থেকে ট্রেনিং নিয়েছি। হ্যাঁ, যুব এবং উন্নয়ন আপনার আইটি রিলেটেড অনেক আইটি রিলেটেড ভালো ভালো কোর্স আছেই, কোর্স আছে। তারপরেও আমি যুব উন্নয়ন থেকে যে ট্রেনিং গুলো নিয়েছি, ভালো উপকৃত হয়েছে। এবং আমার ওই সার্টিফিকেট দিয়ে আমি যে ওইভাবে এখনো পর্যন্ত উপকৃত হইনি, কিন্তু আমার সার্টিফিকেট ব্যবহার করে, যদি ভাবে বলা ঠিক না, তারপরে বলি আমার সার্টিফিকেট দিয়ে কিন্তু অনেকেই অর্থনৈতিকভাবে উপকৃত হয়েছে বিভিন্নভাবে। এটা মানে আমরা একটু চোখখান খুলি না, একটু পরিশ্রম করার মানসিকতা অর্জন করি না, আমরা মনে করি যে মাখানো ভাত রেডি থাকবে, আমি যাই খাবো। এইভাবে হবে না, এভাবে হবে না। এখন ফ্রিল্যান্সিং বাংলাদেশের একটা মানে খুবই মানে রেমিটেন্স আসতেছে, এর মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ পেশা, একটা সেক্টর। কৃষি, আশরাফ যেটার সাথে আছে ভাই, কৃষি সহ বেশ খামারি টামারি সহ আছে, এগুলো সবই আসলে কৃষি, প্রশিক্ষণের অভাবে, মানে সবই কৃষি। সবই কৃষি, হ্যাঁ হ্যাঁ। তো আসলে প্রশিক্ষণের অভাবে, এইভাবে প্রশিক্ষণ ছাড়া কোনো কিছু পৃথিবীতে হয় না। আমি মাঝে মাঝে বলি যে একজন ভালো পাইলট আপনি আমাকে দেখাতে পারবেন না যে প্রশিক্ষণ নেয় না। এখানে আমি যোগ করি আপনার সাথে। আমি আগে যখন স্কুল কলেজে লেখাপড়া করতাম, স্টুডেন্ট ছিলাম, তাই শিক্ষকরা মাঝে সাথে ট্রেনিং এ যেত। মাইক্রোফোনটা ঠিক আছে, শিক্ষকরা মাঝে মাঝে ট্রেনিং এ যেত, শুনতাম যে অমুক স্যার ট্রেনিং এ গেছে। হ্যাঁ, ঘোরা দেয় না। আমার তখন আমি চিন্তা করতাম, ঠিক আছে, আমি তখন চিন্তা করতাম যে উনি তো শিক্ষক, শিক্ষক মানে তো সবই জানে, সে তো তার আবার কিসের
প্রশিক্ষণ আর তাকে প্রশিক্ষণ আবার কে দেবে? সে তো নিজেই প্রশিক্ষণ দেয়, মানে ছাত্রদেরকে লেখাপড়া শিখায়, ক্লাস নেয়, তা সে ট্রেনিং এ গেছে, তাহলে তার স্যাররা বা কি রকমের, তারা কি জানে বা কি বিষয়। পরে এখন আমি বড় হয়ে যখন এই যে আমি নিজে অনেক প্রশিক্ষণ করতেছি, এখন সে মূল বিষয়টা বুঝলাম যে যে যতই জানুক, কিন্তু মাঝে সাঝে সেই সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের প্রয়োজন। প্রশিক্ষণে দক্ষতা বাড়ে, নতুন নতুন যে প্রযুক্তিগুলো আসে বা সংশ্লিষ্ট বিষয়ে যে নতুন নতুন বিষয়গুলো আসে, গবেষণালব্ধ জ্ঞান আসে, এইগুলো জানা যায় এই প্রশিক্ষণ থেকে। এই কারণে সবার প্রশিক্ষণ প্রয়োজন, প্রশিক্ষণের প্রয়োজন আছে। ধন্যবাদ ভাই। জি, তাহলে আমরা চাইবো যে আসলে আমরা যে মেসেজটা আপনাদেরকে দিতে চাইছি অবশ্যই আপনারা পেয়েছেন। তো এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন, কাজে লেগে পড়ুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।